সম্মানিত চাঙ্গিদিয়া গ্রামবাসী, আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমার বাড়ি দক্ষিণ আল্লাপুলা। বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করছি। সেই সাথে আপনাদের সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি। আমি নাল্লাপুলার ছেলে, আপনাদের চাঙ্গিদিয়া থেকে আমাদের গ্রামে অসংখ্য আত্মীয় স্বজন আছে। আমি সকলের কাছে অনুরোধ করব যাতে করে এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আজকে এখানে যে আলোচনা শুনলাম, আর একটি কথা আমি শুনেছি যে এই গ্রামেরই একটি ছেলে মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিক, তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেকেই প্রত্যাশাই করি। তার পরিবারকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করুন, সেই কামনাই করছি। সেই সাথে আজকে যে আলোচনা শুনলাম জুমার খুতবাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইমানের হালতে ইসলামিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ইমাম সাহেব যে আলোচনার মধ্যে বলেছেন কোরআনের একটি আয়াত, সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তিনি একটি আয়াত তেলাওয়াত করেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, নিজের আহাল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং পাথর দ্বারা যা জ্বালানি হবে, সেই জাহান্নাম থেকে যেন আমরা বেঁচে চলতে পারি, সেই তৌফিক কামনা করছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি, আর অন্য কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। কোরআন মাজিদে আরো একটি আয়াত আছে, সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বলল, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তখন ফেরেশতারা আল্লাহকে ডেকে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আমার রব, আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগান করি, আপনার মহিমা কীর্তন করি। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। অতএব এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্য এবং তার হুকুম দ্বারা এই দুনিয়া পরিচালনার জন্য আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। অতএব আমরা যেমনিভাবে মসজিদে আল্লাহর হুকুম মেনে চলি, তেমনিভাবে সমাজটাকেও আল্লাহর হুকুম মতো যদি পরিচালনা করতে পারি, তাহলে এই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সমাজটা সুন্দর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, সকলের কাছে আহ্বান করব এই সমাজটা যেন কোরআনের রঙে রঙিন হয়, সেই তৌফিক কামনা করে সকলের কাছে দোয়া আছে। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।